ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। এটি আমাদের বাংলা বিষয়ের 5 নম্বর ক্লাস। তো আগামী প্রাইমারি টেট পরীক্ষার বেশি দিন নেই, তাই শেষ মুহূর্তের প্রিপারেশনটাকে একবার যাচাই করে দেখে নেওয়ার জন্যই কিন্তু আমাদের এই মক টেস্ট সিরিজটি শুরু করা হয়েছে। তো এর আগের মক টেস্টগুলি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। আজকের মক টেস্টটি তৈরি করা হয়েছে প্রথমে কিছু বোধ পরীক্ষণের প্রশ্ন দিয়ে এবং পরে গ্রামার এবং বাংলা প্যাডাগোগির প্রশ্নকে কিন্তু মিক্সড করে, এবং প্রতিটি প্রশ্নের জন্য 10 সেকেন্ডের টাইমার দেওয়া হয়েছে এবং টাইমার শেষে প্রশ্নের সঠিক অ্যানালাইসিস করে দেওয়া হবে। তো পড়ছি দেখো। শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে, অস্ত গেল হিংসার উৎসবে আজি বাজে। অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী, ভয়ঙ্করী দয়াহীন সভ্যতা নাগিনী। তুলেছে কুটিল ফোনা চক্ষের নিমিষে, গুপ্ত বিষদন্ত তার ভরি তীব্র বিষে। তো এখানেই শেষ। আর এই বোধ প্রজ্ঞানটা একটু ছোট আকারে নেওয়া হয়েছে, এখানে পড়ানোর সুবিধার্থে। তোমাদের পরীক্ষাতে কিন্তু যেটা আসবে সেটা একটু বড় আসবে। তো আজকের প্রথম প্রশ্ন, শতাব্দীর সূর্য শব্দটির সরলার্থ নিচের কোনটি? এ একবিংশ শতাব্দীর সূর্য, বি বিংশ শতাব্দীর সূর্য, সি ঊনবিংশ শতাব্দীর সূর্য, ডি শতবর্ষের সূর্য। তো সময় শুরু হচ্ছে। টাইম ওভার। তো এখানে কি বলেছে, শতাব্দীর সূর্য শব্দটির সরলার্থ নিচের কোনটি? তো শতাব্দীর সূর্য শব্দটির সরলার্থ হবে অপশন ডি, শতবর্ষের সূর্য। তো এখানে মনে হতে পারে যে প্যাসেজটা থেকে কি কোনো একবিংশ বা বিংশ বা ঊনবিংশ শতাব্দীর কথা বলেছে, কিন্তু সেখানে তা বলেনি। এখানে বলেছে যে শতাব্দীর সূর্য, এই যে শব্দ দুটো আছে, এই দুটো শব্দের সরলার্থ কি হবে? এটা সঠিক উত্তর হবে অপশন ডি, শতবর্ষের সূর্য। পরের প্রশ্ন, হিংসার উৎসব কোন ঘটনার দিকে ইঙ্গিত করে? এ বিভিন্ন দেশের অস্ত্র সংগ্রহের নেশা, বি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সি প্রথম বিশ্বযুদ্ধ, ডি কোনোটিই নয়। টাইম আপ। তো বলে কি বলেছে যে হিংসার উৎসব। প্যাসেজটি ভালো করে পড়লে তোমরা বুঝতে পারবে যে ওখানে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধের কথা বলা নেই। এটা কোন ঘটনা থেকে ইঙ্গিত করে না, বিভিন্ন দেশের যে অস্ত্র সংগ্রহের নেশা সেই দিকে ইঙ্গিত করে। ওখানে লাইনটা কি ছিল, যে হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী। তা সেই যে অস্ত্র সংগ্রহ, সে কথাই কিন্তু ওই লাইনে প্রকাশ পেয়েছে। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কাকে রক্ত মেঘের সাথে তুলনা করা হয়েছে? এ দয়াহীন সভ্যতাকে, বি হিংসার উৎসবকে, সি শতাব্দীর সূর্যকে, ডি উপরের কোনোটিই নয়। টাইম আপ। এখানে কি বলছে, কাকে রক্ত মেঘের সাথে তুলনা করা হয়েছে? তুলনা করা হয়েছে অপশন সি, শতাব্দীর সূর্যকে। প্রথম লাইনটা কি ছিল, যে শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে। তাহলে শতাব্দীর সূর্যকে রক্ত মেঘের সাথে তুলনা করা হয়েছে, তাহলে সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কবিতাটি কোন বিশেষ রূপাঙ্গিকে লেখা? এ সনেট, বি অমিত্রাক্ষর, সি গদ্য ছন্দ, ডি পোয়ার। টাইম আপ। এই কবিতাটা সনেট রূপাঙ্গিকে লেখা, অপশন এ হবে সঠিক উত্তর। আর সনেট বলতে কি, এক ধরনের গীতি কবিতা, যেটা দুটো পার্টে রচনা করা হয় এবং তাতে যে থাকে 14টা লাইন থাকে। প্রথম পার্টে থাকে 8টা এবং দ্বিতীয় পার্টে থাকে 6টা। আর প্রথম পার্টকে অষ্টক বলে এবং বুঝতে পারছো 8টা আছে, আর দ্বিতীয় পার্টকে বলা হয় ষষ্ঠক। এই তথ্যগুলো কিন্তু অনেক সময় পরীক্ষাতে পড়ে। পরের প্রশ্ন, শতাব্দী শব্দটির সমাস নির্ণয় করুন। অর্থাৎ শতাব্দী শব্দটার কি সমাস? এ তৎপুরুষ, বি কর্মধারায়, সি দ্বিগু, ডি বহুব্রীহি। টাইম আপ। এই যে শতাব্দী শব্দটা, জানো খুব সহজ প্রশ্ন এটা, এর সমাস হবে দ্বিগু সমাস। কেননা শতাব্দী তার মানে কি, শত অব্দের সমাহার।
তাহলে এটা কি হবে? দ্বিগু সমাস। পরের প্রশ্ন, সাধনা পাঠ কোন পাঠকে বলা হয়? এ সংবাদ পাঠকে, বি কবিতা পাঠকে, সি প্রবন্ধ পাঠকে, ডি গল্প পাঠকে। সময় শুরু হচ্ছে। টাইম আপ। এই যে সাধনা পাঠ বলতে বোঝায় অপশন বি কবিতা পাঠকে। কেননা যে কাব্যধর্মী কোনো রচনার যে সাহিত্যরস আস্বাদনের জন্য যে পাঠ করা হয় তাকেই কিন্তু সাধনা পাঠ বলা হয়। আর কবিতা পাঠের মূল উদ্দেশ্যই কিন্তু রস সাধন করা, তাই কবিতা পাঠকে সাধনা পাঠ বলা হয়। পরের প্রশ্ন, শিশুদের বাবলিং কখন শুরু হয়? এ 6 মাস বয়সে, বি 3 মাসে, সি 8 মাসে, ডি 5 মাসে। টাইম আপ। তো শিশুদের বাবলিং শুরু হয় 6 মাস বয়সে, অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, অস্ত শব্দটির বিপরীতার্থ কোনটি? এ প্রভাত, বি শুরু, সি অস্তমিত, ডি উদয়। টাইম আপ। এই যে অস্ত, খুব সহজ প্রশ্ন এটা, অস্তর বিপরীত কি হবে? উদয় হবে। সূর্য অস্ত গেল, সূর্য উদয় হলো, তার মানে অপশন ডি হবে। খুব সহজ প্রশ্ন। পরের প্রশ্ন, প্রত্যেককে সন্ধি বিচ্ছেদ করলে হয় এ প্রযুক্ত তেক, বি প্রতিযুক্ত এক, সি প্রতিযুক্ত এক, ডি কোনোটি নয়। টাইম আপ। প্রত্যেক, প্রত্যেক এটা কি সন্ধি বিচ্ছেদ হবে? প্রতিযুক্ত এক। আবার দেখো, প্রতির সাথে কি আছে? প্রতি না হর্ষই শেষে আসছে। আর দেখো এক, তাহলে এত আসছে, তাহলে এটা কিন্তু প্রত্যেক। তো প্রত্যেক এটা কিন্তু স্বরসন্ধির উদাহরণ। আর এর সঠিক উত্তর হবে অপশন বি প্রতিযুক্ত এক, প্রত্যেক। পরের প্রশ্ন, কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী বলেছেন এ ব্লুমফিল্ড, বি ম্যাকনল, সি পিটার, ডি চমস্কি। টাইম আপ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী, এটি বলেছেন অপশন ডি চমস্কি। পরের প্রশ্ন, অরণ্য শব্দটি হলো এ বিদেশি শব্দ, বি অর্ধ তৎসম শব্দ, সি তৎসম শব্দ, ডি মিশ্র শব্দ। টাইম আপ। এই যে অরণ্য শব্দটা, এটা কিন্তু তৎসম শব্দ। আর তৎসম শব্দ কাদেরকে বলা হয়? যে শব্দগুলো সংস্কৃত থেকে হুবাহু আমাদের বাংলা ভাষায় চলে এসছে সেই শব্দগুলোকে আমরা তৎসম শব্দ বলবো। যেমন আকাশ, বাতাস, সূর্য, চন্দ্র বা বৃক্ষ, এগুলো সবই কিন্তু তৎসম শব্দ। আর এই যে অর্ধ তৎসম, এটা কি? যেগুলো আমাদের সংস্কৃত থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে কিন্তু লোক মুখে সেটা উচ্চারিত হতে হতে সেটা পরিবর্তিত হয়ে গেছে। যেমন ধরো কৃষ্ণ, সেটা কি বলা হয়? কেষ্ট বলে। তো এই যে পরিবর্তনটা হয়েছে, এগুলো কিন্তু অর্ধ তৎসম। তাহলে অরণ্য শব্দটা কিন্তু অপশন সি তৎসম শব্দ। পরের প্রশ্ন, হযবরল বাগধারাটির অর্থ কি? এ জাতা, বি বিশৃঙ্খলা, সি প্রত্যক্ষভাবে, ডি অমিল। টাইম আপ। খুব সহজ বাগধারা এটা, হযবরল এক বাগধারাটা অর্থ হচ্ছে অপশন বি বিশৃঙ্খলা। হযবরল মানে বুঝতে পারো ছন্নছাড়া, তো এর সঠিক উত্তর হবে অপশন বি বিশৃঙ্খলা। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ পরভাষা শেখাকে কি বলেছেন? এ আনন্দময়, বি দুঃখ, সি হিতকর, ডি উচিত।
টাইম আপ। তো রবীন্দ্রনাথ পরভাষা শেখাকে বলেছেন অপশন বি দুঃখ। পরের প্রশ্ন, হাঁড়ি থেকে ভাত বাড়লাম, এখানে হাঁড়ি হলো এ কর্তৃকারক, বি কর্মকারক, সি করণকারক, ডি অপাদান কারক। এটা খুব ভালো প্রশ্ন, যে হাঁড়ি থেকে ভাত বাড়লাম, এখানে কি আছে, হাঁড়ির নিচে আন্ডারলাইন আছে। আর আমরা কি জানি যে হইতে থেকে চেয়ে হলে কি হয়, অপাদান কারক হয়, তাহলে অপশন ডি অপাদান কারক, এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দুঃখ, আনন্দ, ঘৃণা, ভয় প্রভৃতি মনের আবেগ প্রকাশের জন্য বাক্যের শেষে যে চিহ্নটি সাধারণত ব্যবহৃত হয় সেটি হলো এ প্রশ্ন চিহ্ন, বি সংযোজক চিহ্ন, সি দাঁড়ি, ডি বিস্ময়সূচক চিহ্ন। টাইম আপ। খুব সহজ প্রশ্ন দেখো, দুঃখ, আনন্দ, ঘৃণা, ভয়, এগুলো যে আমাদের যে মনের আবেগ, সেগুলোর জন্য আমরা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করে থাকি, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, শ্রুতি লিখনে কোনো শব্দ লিখতে না পারা, এক্ষেত্রে কি ধরনের অক্ষমতার প্রকাশ ঘটে? এ শ্রবণ, বি কথন, সি পঠন, ডি লেখন। টাইম আপ। প্রশ্নটা ভালো করে পড়তে হবে, যে শ্রুতি লিখনে কোনো শব্দ লিখতে না পারা, এটা কিন্তু শ্রবণ অক্ষমতার প্রকাশ ঘটে। তো অনেকে মনে হতে পারে যে কেন শ্রবণ হবে, কারণ সে লিখতে পারছে না, তাহলে কোন অক্ষমতার প্রকাশ ঘটছে, কিন্তু তা নয়। সে কিছু শ্রুতি লিখন বলেছে, শ্রুতি লিখন, তো সে শুধু শুনতে পাচ্ছে না, সে হয়তো লিখতে পারে, কিন্তু সে লিখতে পারছে না কেন, কারণ সে শুনতে পাচ্ছে না, তাই তার শ্রবণ অক্ষমতার প্রকাশ কিন্তু এখানে। খুব ভালো প্রশ্ন এটা। পরের প্রশ্ন, কেউ কথা রাখেনি, কেউ হলো এ ব্যক্তিবাচক সর্বনাম, বি অনির্দেশক সর্বনাম, সি নির্দেশক সর্বনাম, ডি সমষ্টিবাচক সর্বনাম। টাইম আপ। কেউ কথা রাখেনি, যে কেউ, কেউ মানে নির্দিষ্ট করে কাউকে বলছে না, তাই তো, তা নির্দিষ্ট করে বলছে না, তার মানে এটা অনির্দেশক সর্বনাম, অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, তুমি শ্রেণীকক্ষে শিশুদের কোন নিপুণতার আগে বিকাশ ঘটাবে? এ দক্ষতা, বি প্রয়োগ, সি বোধ, ডি জ্ঞান। টাইম আপ। দেখে বলেছে তুমি শ্রেণীকক্ষে শিশুদের কোন নিপুণতার আগে বিকাশ ঘটাবে। তো আমাদের চারটে ভাগ আছে, দেখে দিয়েছে দেখো, জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা। তো আমাদের প্রথমে আছে কিন্তু জ্ঞান, তারপরে বোধ, প্রয়োগ এবং দক্ষতা তারপরে আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি জ্ঞানের। পরের প্রশ্ন, কোন শারীরিক যন্ত্রটি কথা বলার জন্য বিশেষ প্রয়োজনীয়? এ বাকযন্ত্র, সি মস্তিষ্ক, বি শ্রবণ যন্ত্র, ডি অন্যান্য যন্ত্র। টাইম আপ। তো কথা বলার জন্য প্রয়োজন বাকযন্ত্রের, অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, যখন আপনি ছাত্রছাত্রীদের ব্যাকরণ সম্পর্কে শিক্ষা দেবেন, তখন যে বিষয়ের উপর নজর দেবেন? এ ত্রুটিহীনতা এবং দক্ষতা, বি ভাষা শিক্ষার সঙ্গে অন্তরঙ্গ যোগসূত্রতা, সি নির্ভুলতা, ডি ভাষা শিক্ষার জগতে প্রবেশ করা। টাইম ওভার। দেখে বলেছে কি ছাত্রছাত্রীদের ব্যাকরণ সম্পর্কে শিক্ষা দেবেন, এটা কিন্তু এর উপর কিন্তু জোর দেওয়া আছে, ব্যাকরণ সম্পর্কে শিক্ষা দেবেন, সেটা কিন্তু অবশ্যই ত্রুটিহীনতা এবং দক্ষতার উপরে কিন্তু, যে ব্যাকরণের প্রয়োগ দক্ষতা, ব্যাকরণের যে ত্রুটিহীনতা, এটার অবশ্যই সে নজর দেবেন, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোনটি অব্যয় নয়?
এ এবং, বি কিন্তু, সি সে, ডি অথবা। টাইম আপ। নিচে দেখো অপশন সি সে, এটা অব্যয়। এটা কি? এটা হচ্ছে সর্বনাম। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। আর এখানে একটা কথা বলা ছিল, আমাদের চ্যানেলে নতুন টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ ওপেন করা হয়েছে। তো যারা জয়েন হতে চাও তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তারা অবশ্যই জয়েন করে নিও। সমস্ত পরীক্ষার আপডেট কিন্তু এই চ্যানেলে দেওয়া হবে। তাই যারা জয়েন হতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশনে যেয়ে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে। পরের প্রশ্ন, নিচের কোনটি চাঁদের সমার্থক শব্দ নয়? এ শশধর, বি সুধাকর, সি হিদাংশু, ডি শশাঙ্ক। টাইম ওভার। তো চাঁদের সমার্থক শব্দ নয়, অপশন সিটা হিদাংশু। পরের প্রশ্ন, ব্যাকরণ শিক্ষণের প্রধান দুটি দৃষ্টিভঙ্গি হলো এ সূত্র ও বিশ্লেষণ পদ্ধতি, বি আরোহী ও সূত্র পদ্ধতি, সি আরোহী ও অবরোহী পদ্ধতি, ডি অবরোহী ও সূত্র পদ্ধতি। টাইম ওভার। তো কি বলেছে, ব্যাকরণ শিক্ষণের প্রধান দুটি দৃষ্টিভঙ্গি। ব্যাকরণ শিক্ষণের ক্ষেত্রে অনেক সূত্রই আছে, কিন্তু প্রধান দুটি দৃষ্টিভঙ্গির কথা কিন্তু এখানে বলেছে। সেটা হবে অপশন সি আরোহী এবং অবরোহী পদ্ধতি। পরের প্রশ্ন, শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষে শিশুরা সাধারণত শিখে এ ব্যক্তিগতভাবে, বি ব্যক্তিগত দলগতভাবে, সি দলগতভাবে, ডি প্রধান শিক্ষকের নিকট থেকে। টাইম আপ। দেখো, শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষ বা শিশু কেন্দ্রিক শিক্ষায় তারা কিন্তু ব্যক্তিগত এবং দলগত উভয়ভাবেই শেখে। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বক্তৃতার সময় কি দিয়ে বিষয়কে উত্থাপন করতে হবে? এ ভাষা দিয়ে, বি রব বা শব্দ দিয়ে, সি হাত পা নেড়ে, ডি ভাষা বুদ্ধি ও তথ্য দিয়ে। দেখো, খুব সহজ প্রশ্ন। বক্তৃতার সময় অবশ্যই ভাষা বুদ্ধি ও তথ্য দিয়ে বিষয়কে উত্থাপন করতে হবে। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রাক প্রাথমিক স্তরে শিক্ষাদানে প্রথমে কি শেখাতে হবে? এ বর্ণ, বি ভাষা, সি বর্ণমালা, ডি শব্দ। প্রাক প্রাথমিক স্তরে শিক্ষাদানের প্রথমে কিন্তু শেখাতে হবে অপশন বি ভাষাকে। তো অনেকে মনে হতে পারে কিন্তু এটা কেন বর্ণ বা বর্ণমালা হবে না? প্রাক প্রাথমিক স্তরে যে বই রয়েছে কুটুম কাটাম বা মজারু, সেখানে কিন্তু প্রথমে কিন্তু কোনো বর্ণ বা বর্ণমালার দেওয়া নেই। সেখানে কিছু ছবি এবং গল্পের মাধ্যমে কিন্তু সেখানে মূলত ছবি রয়েছে। তো বর্ণ বা বর্ণমালা কিন্তু সেটা পরে আসছে। ভাষার বিকাশটা শিক্ষার্থীদের ঘটানোর পরে তাদেরকে বর্ণ এবং বর্ণমালা শেখানো হচ্ছে। তাই অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, LAS এর পূর্ণ রূপ কি? এ লার্নিং অ্যাসোসিয়েটিভ সিস্টেম, বি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, সি ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন সিস্টেম, ডি কোনোটি নয়। এই যে LAS, প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন এবং সহজ প্রশ্ন, এবং এটা কিন্তু পড়ে পরীক্ষায়। LAS এর পূর্ণ নাম হলো, বুঝতে পারছো যে ল্যাঙ্গুয়েজের ক্লাস, তাই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানমূলক সামর্থ্যের বিকাশ সাধন হলে সে একটি কবিতা পাঠের পর এ কবিতার নাম ও কবির নাম স্মরণ করতে পারবে, বি কবিতাটি আবৃত্তি করতে পারবে, সি কবিতার অন্তর্গত শব্দ দিয়ে বাক্য গঠন করতে পারবে, ডি অন্তর্নিহিত মর্ম উপলব্ধি করতে পারবে।
দেখো একটু আগে একটা প্রশ্নতে পড়লাম যে তুমি শ্রেণীকক্ষে কোন সামর্থ্যের বিকাশ আগে ঘটাবে? সেখানে কিন্তু ছিল যে জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা, এবং আমরা পড়লাম যে জ্ঞানমূলকটা আগে কিন্তু ঘটাতে হবে। আর এখানে দেখো সেরকমই প্রশ্ন দিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানমূলক সামর্থ্যের বিকাশ সাধন হলে সে একটি কবিতা পাঠের পর কি করতে পারবে? জ্ঞানমূলক মানে সে কবিতার নাম বা কবির নাম স্মরণ করতে পারবে, তাই তো? এই যে আবৃত্তি করা, এটা দক্ষতা, বা বাক্য গঠন করা, উপলব্ধি করা, এগুলো দক্ষতা, প্রয়োগ, বোধ, এগুলো হবে না। জ্ঞানমূলক মানে তার যে নাম, কবির নাম, এগুলো স্মরণ করতে পারা, এটা হচ্ছে জ্ঞানমূলক সামর্থ্যের বিকাশের উদাহরণ। পরের প্রশ্ন, কয় বছরে শিশু প্রচুর শব্দ আয়ত্ত করে? এ ৩ বছরে, বি ৫ বছরে, সি ১ বছরে, ডি ৪ বছরে। টাইম আপ। এর সঠিক উত্তর হবে অপশন বি, ৫ বছরে। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি? এ ৩৫টি, বি ৪৫টি, সি ৩৯টি, ডি ৪৯টি। টাইম আপ। খুব ভালো প্রশ্ন এটাও। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা হলো অপশন সি, ৩৯টি। তাহলে স্বরবর্ণ কটা রয়েছে? সেটা আছে ১১টি, আর ব্যঞ্জনবর্ণ রয়েছে ৩৯টি। এখানে মনে রাখতে হবে স্বরবর্ণের মধ্যে কিন্তু রি এর পর যে লিকার কিন্তু আর নেই। আর এখানে দুটো ব আছে, ব্যঞ্জনবর্ণের মধ্যে কিন্তু দুটো ব আছে। সেখানে যে উঞ্জ, র, ল, ব তালবস্য, এই যে ব, তারপরে যে তালবস্য, এই বয়টা কিন্তু আর ধরা হয় না, একটা ব ধরা হয়। আর বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা হবে অপশন সি, ৩৯টি। তোমাদের আজকে ক্লাসটা কেমন লাগলো সেটা তোমরা জানিও। আর তোমাদের কত স্কোর হলো সেটা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমাদের যে টেলিগ্রাম ও ফেসবুক গ্রুপ ওপেন করা হয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে। থ্যাংক ইউ।